ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি তোমাদের সামনে স্ট্যান্ডার্ড 4-এর ম্যাথামেটিক্সের একটি চ্যাপ্টার যেটা হলো মেজার্স অফ টাইম, সময়ের পরিমাপ, 12 নম্বর চ্যাপ্টারের কিছু অংশ শেয়ার করতে চলেছি। তবে এটা তোমাদেরই কারো রিকোয়েস্টে আজকে আমি ম্যাথামেটিক্সের অংশটা শেয়ার করতে চলেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো। তো চলো শুরু করা যাক। তো আজকে দেখো আমরা মেজার অফ টাইম যে চ্যাপ্টারের নাম আমি আগেই বলেছি সময়ের পরিমাপ, 12 নম্বর চ্যাপ্টারের যে এক্সারসাইজ 12 এর অ্যাডিশনের পার্টের কথা আমাকে বলা হয়নি, সাবট্রাকশনের যেটা করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে সেটা আমি তোমাদের সামনে সলভ করতে চলেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখো সাবট্রাকশনের প্রথমে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি একে একে সলভ করছি, তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। দেখো প্রথম যে অঙ্কটা আছে 20 আওয়ার্স 18 মিনিট 15 সেকেন্ড। দেখো এখানে শর্ট ফর্মে লেখা আছে -10 আওয়ার্স 30 মিনিটস 10 সেকেন্ড। তাহলে এটাকে বিয়োগ করলে আসবে 9 আওয়ার্স 48 মিনিট 5 সেকেন্ড। তাহলে দেখো সেকেন্ডটা কি হচ্ছে 15 - 10 5 সেকেন্ড। মিনিট যেহেতু ওপরে ছোট সংখ্যা আছে সেহেতু আমরা কি করব, উই ব্রো অন বড় 1 আওয়ার ইজিক্যাল টু 16 মিনিট। আমরা 1 ঘন্টা সমান সমান 60 মিনিট আমরা এক্সট্রা নিলাম, নিয়ে এটাকে প্লাস করে যোগ করে আসলো 78, 18 প্লাস 60। নাও 78 - 30 ইজিক্যাল টু 48 মিনিট। রিমেইনিং আওয়ার ইজিক্যাল টু 19, অতএব আওয়ার্স ইজিক্যাল টু 19 - 10 সমান সমান 9 আওয়ার্স। এবার দেখো বিদাগ যেটা বলছে, বিদাগটা দেখো 15 আওয়ার্স 30 মিনিটস 20 সেকেন্ড -7 আওয়ার্স 45 মিনিট 31 সেকেন্ড। তো এটাকে আমরা বিয়োগ করলে দেখো কি হবে 7 আওয়ার্স 44 মিনিট 49 সেকেন্ড। কিভাবে আসছে আমরা একইভাবে করব। দেখো সেকেন্ড ইজিক্যাল টু 20 - 31, যেহেতু ওপরে ছোট সংখ্যা সেহেতু আমরা কি করব, নট পসিবল, তো সেহেতু উই বড় 1 মিনিট ইজিক্যাল টু 60 সেকেন্ড আমরা নিয়ে নিলাম। 60 প্লাস 20 ইজিক্যাল টু 80 - 31 ইজিক্যাল টু 49 সেকেন্ড। অতএব রিমেইনিং মিনিট ইজিক্যাল টু 29 মিনিটস। এইবার দেখো আমরা মিনিটটাকে আগে বের করব, যদিও ঘন্টা তোমাদের বোঝার জন্য আমি মিনিটটাকে আগে বলছি। 29 - 45 নট পসিবল, যেহেতু ওপরে ছোট সংখ্যা, বড় 1 আওয়ার ইজিক্যাল টু 60 মিনিট। 60 প্লাস 29 - 45 ইজিক্যাল টু 89 - 45 ইজিক্যাল টু 44 মিনিট। অতএব এখানে আমরা যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট বা 1 ঘন্টা আমরা এখানে নিয়ে নিচ্ছি 60 মিনিট, এখানে বড় নিয়ে ধার নিয়েছি। অতএব আওয়ার্স ইজিক্যাল টু 14 - 7, এখানে 15 আওয়ার্স ছিল সেখানে আমরা 1 ঘন্টা রিমুভ করব, তাহলে কত হবে 14 - 7 ইজিক্যাল টু 7 আওয়ার্স। দেখো তারপরে সেম ভাবে আমরা পরের অঙ্কগুলো সলভ করব। দেখো এখানে 1 দাগ 2 দাগের অঙ্ক আমি অলরেডি বলে দিয়েছি। এবার দেখো আমরা 3 নম্বরে যাব। দেখো 3 নম্বর বলছে 16 আওয়ার্স 15 মিনিটস 18 সেকেন্ড 12 আওয়ার্স 20 মিনিটস 35 সেকেন্ড। তো সেম ভাবে আমরা করব, ওপরে যেহেতু ছোট সংখ্যা আছে সো ওই বড় 60 সেকেন্ড। তো দেখো ওই বড় 60 সেকেন্ডে 1 মিনিট হয়, অর্থাৎ 60 সেকেন্ড প্লাস 18 ইজিক্যাল টু 78। সো 78 - 35 সেকেন্ড ইজিক্যাল টু 43 সেকেন্ড। তারপরে দেখো এবার এখান থেকে তাহলে 60 সেকেন্ড মাইনাস হবে, এখানে 15 মিনিট ছিল, আমরা যেহেতু এখান থেকে 1 মিনিট নিয়েছি সো 15 - 1 ইজিক্যাল টু 14। সো এখানে দেখো এইবার দেখো এখানেও ওপরে ছোট সংখ্যা আছে 14 বা 15, যেটা 20 থেকে ছোট, তাই আমরা কি করব 1 ঘন্টা সমান 60 মিনিট, এখানে আমরা বড় 1 মিনিট নিলাম, আমরা 1 মিনিট এখান থেকে বড় করলাম ধার নিলাম। তাহলে দেখো তাহলে এটা কি হবে 16 প্লাস 14 ইজিক্যাল টু 74 - 20 ইজিক্যাল টু কত হবে 54 মিনিট। এবার দেখো 16 আওয়ার্স 12 আওয়ার, এখানে আমরা অলরেডি বড় করেছি 1 মিনিট, সো 16 - 1 15
15 minus 12 is equal to 3 hours. So answer কত হবে 3 hours 54 minutes 43 সেকেন্ড। তারপরে দেখো ফোর্থ দাগ হচ্ছে 5 years 6 month 20 days 4 years 8 month 22 days। দেখো এতক্ষণ আমরা মিনিট আওয়ার সেকেন্ডের অঙ্ক করছিলাম, আর এটা হচ্ছে ইয়ার্স মান্থ ডেজ অর্থাৎ বছর মাস দিনের অঙ্ক। তো এখানে দেখো আমাদেরকে কি ধরতে হবে, আমরা জানি 30 দিনে 30 দিনে ইজ ইকাল টু 1 মান্থ, 30 দিনে 1 মাস হয়, আর 12 মান্থ ইজ ইকাল টু 1 ইয়ার, তাই তো। তাহলে আমরা জানি দেখো 30 দিনে 1 মাস হয় 1 মান্থ, আর 12 মান্থ ইজ ইকাল টু 1 ইয়ার্স। তাহলে এখানে আমরা কি করব, তাহলে এখানে দেখো অঙ্কটা প্রথমে 20 ডেজ আছে, তাহলে 20 ডেজ যেহেতু নিচের থেকে ছোট সংখ্যা, সো 30 প্লাস 20 ইজ ইকাল টু 50 মিনিটস, 50 মাইনাস 22 ইজ ইকাল টু 28 মিনিটস। এবার এখানে দেখো 6 মান্থ, নিচে আছে 8 মান্থ, উপরে ছোট আছে, তাহলে এখানে দেখো অলরেডি আমরা 6 মান্থ থেকে আমরা 1 মাস, 30 দিনে 1 মাস, তাহলে 1 মাস আমরা নিয়ে নিচ্ছি, তাহলে 6 মাইনাস 1, আমরা এখানে 6 থেকে 6 মাইনাস 1 ইজ ইকাল টু 5, তাহলে এখানে দেখো 5 ও ছোট, তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে আমরা কি করব 12 মাস অর্থাৎ 1 বছর এখান থেকে ওই বড় 1 ইয়ার্স ফ্রম হেয়ার। এবার দেখো এখান থেকে নিয়ে 12টাকে আমরা এই 12 মাসকে 5-এর সঙ্গে যোগ করলাম, কত হলো 17, সো 17 মাইনাস 8 কত হলো 9, 17 থেকে 8 বিয়োগ করলে কত আসে 9 মান্থস হলো। এবার দেখো এখান থেকে আমরা 1 ইয়ার বড় করেছি বা ধার নিয়েছি, তো এখান থেকে 5 থেকে 1 বার দিলে 4 বিয়োগ 0 বা দিকে সংখ্যা বসে না, অতএব অ্যান্সার কত হবে 0 আমরা বসবো, হবে না 9 মান্থস 28 ডেজ। সেম ভাবে আমরা দেখো 5 দাগের অঙ্কটাও করবো, কি বলছে 15 ইয়ার্স প্লাস 15 ইয়ার্স 10 মান্থস 8 ডেজ বিয়োগ 9 ইয়ার্স 9 মান্থ 18 ডেজ। তো এবার এখানেও দেখো অঙ্কটাকে সেম ভাবে আমাদের করতে হবে, দেখো উপরে 8 ডেজ আছে, তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা অলরেডি 30 প্লাস 8, এখান থেকে আমরা 9 মান্থস ধার নেব, দেখো তাহলে 38 থেকে আমরা কি করব 38 মাইনাস 18 ইজ ইকাল টু 20 ডেজ, তাহলে এখানে দেখো 20 ডেজ হলো। এবার এখান থেকে অলরেডি আমরা 10 ইয়ার্স, যেটা আমরা 10 একটা মাস আমরা বড় নিয়েছি বা ধার নিয়েছি, যেটা যোগ হয়েছে ডের সাথে, তাহলে এখানে দেখো 10 মাইনাস 1 ইজ ইকাল টু 9 বিয়োগ 9 0 মান্থস, আর দেখো তাহলে এখানে 15 মাইনাস 9 ইজ ইকাল টু 6 ইয়ার, অতএব অ্যান্সার কত হবে 6 ইয়ার 20 ডেজ। এবার দেখো এরপরে যে লিখিত অঙ্কগুলো আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। দেখো প্রথমে যে অঙ্কটা আছে সাম প্রবলেম অফ এডিশন, যোগের অঙ্ক, একের দ্য অ্যারাইভেল টাইম অফ এ ট্রেন অ্যাট নিউ দিল্লি স্টেশন ওয়াজ সাপোজ টু বি 4:30 AM. The train arrived 1 hour and 30 minutes late. What time did the train reach the station? বলছে ট্রেনের পৌঁছানোর সময় নিউ দিল্লি স্টেশনে ছিল, ওয়াজ টু বি সাপোজ সম্ভবত ছিল 4:30 AM, মানে হচ্ছে সকাল 4:30। দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট 1 hour and 30 minutes, ট্রেন লেট করেছে 1 ঘন্টা 30 মিনিট। সো হোয়াট ডিড দ্য টাইম ট্রেন রিচ দ্য স্টেশন, তাহলে ট্রেন কখন স্টেশনে পৌঁছেছিল। তাহলে দেখো আমরা এখানে অঙ্কটাকে সলভ করার চেষ্টা করব। তাহলে এখানে দেখো প্রথমে আমরা তাহলে সাপোজ টাইম 4:30 AM, ট্রেন অ্যারাইভড অ্যাট 1 hour and 30 minutes লেট, তাহলে সো 4:30 প্লাস 1 hour 30 minutes বা 4:30 মিনিটস 4 hour 30 minutes প্লাস 1 hour 30 minutes, তাহলে এখানে কত হলো 5 hour 60 মিনিট বা 5, এটা দেখো 5 hour 60 মিনিট হলো, 5 hour 60 মিনিট মানে কত 60 মিনিটে আমরা জানি 1 hour, তাহলে 5 hour প্লাস 1 hour 6 hour, তো 6 ঘন্টা বা 6 hour, অতএব দেখো তাহলে 4:30 আর 1.5 ঘন্টা কত আসছে, 4.5 আর 1.5 হচ্ছে এখানে 6 hour, 4.5 আর 1.5 5 ঘন্টা 60 মিনিট, অতএব এখানে আমরা করে 6 AM।
মানে এটা ট্রেনটা কখন পৌঁছাবে, সকাল 6টায়, 1.5 ঘন্টা লেট। যেখানে ট্রেনটা 4:30 পৌঁছানোর কথা ছিল সেখানে 1.5 ঘন্টা লেট, মানে ট্রেনটা পৌঁছাবে সকাল 6টার সময়। তারপরে দেখো আমরা 2 দাগের অঙ্কটা দেখব, সলভ করার চেষ্টা করব। দেখো 2 দাগের অঙ্ক যেটা বলছে যে প্রভা ইজ 4 years 7 months and 20 days older than her sisters। প্রভা হচ্ছে 4 বছর 7 মাস 20 দিনের বড় তার বোনের থেকে। ইফ হার সিস্টার এজ ইজ 15 years 6 months and 15 days, তার বোনের বয়স যদি 15 বছর 6 মাস 15 দিন হয়, হাউ ওল্ড ইজ প্রভা, প্রভা কত বড়। তাহলে দেখো এখানে আমরা দেখো আমাদের যেখানে ইনফরমেশন যেটা বইয়ে আছে, sisters is equal to 15 years 6 months 15 days and প্রভা says 4 years 7 months 20 days। তাহলে এটাকে আমরা করলে হবে, অ্যান্সার আসবে দেখো 20 years 2 months 5 days। এবার কিভাবে আসলো সেটা আমরা দেখব, সেম প্রসেস। দেখো ডেজ 15 + 20, তাহলে কত হলো, 15 + 20 means 35 days। যেহেতু যোগ বলে আমরা ওপরে ছোট সংখ্যা হলেও কোনো সমস্যা নেই, তাহলে 35 days মানে কত, 1 month 5 days। 30 দিনে আমরা জানি 1 মাস হয়, তাহলে 30 35 মানে 30 + 5, 1 month 5 days, ক্যারি ওভার 1 month। এবার দেখো আমরা কি করব, এখানে যে 1 মান্থটা থাকবে মানে এটা মাসের ঘরে আমরা যোগ করব, তাহলে মান্থের ক্ষেত্রে 6 + 7 = 13 প্লাস এই যে ক্যারি 1 মান্থ, তাহলে 14 মান্থস। তাহলে 14 মান্থস মানে কত আমরা জানি, 12 মাসে 1 বছর, তাহলে 12 মাসে 1 বছর হয়, তাহলে 12 মাসে যদি 1 বছর হয় তাহলে 14 মান্থস মানে কত, = 12 + 2 মানে এটা হচ্ছে 12 মান্থস। তাহলে এটা দেখো 12, তাহলে এবার দেখো 12 মাসে যেহেতু 1 বছর, তাহলে 1 year 2 months মিন্স এই যে 12 মাসে 12 মান্থস মানে 1 years, আর এখানে দেখো থাকছে 2 months। তাহলে এটা কত হলো, 1 year 2 months। এবার দেখো এই অঙ্কটাকে আমরা এবার দেখো তাহলে ইয়ার কত হবে, বছরের হিসাবে আমরা দেখব কত হয়। দেখো ইয়ার্স 15 + 4 20, 15 + 4 তাহলে 15 + 4 19 years, প্লাস এখানে যে 1 year এটা আমরা 1 ক্যারি যোগ হয়ে 20 years, তাহলে অ্যান্সার কত আছে, 20 days 2 months 5 days। এবার দেখো সেম ভাবে আমরা 3 দাগের অঙ্কটা সলভ করার চেষ্টা করব। 3 দাগের অঙ্ক কি বলছে, এ ট্রেন লেফট কলকাতা at 18 hours and arrived at Mumbai at 20 hours the next day। বলছে একটা ট্রেন যেটা কলকাতায় ছেড়েছিল 18 ঘন্টায়, 18টায় ছেড়েছিল, and arrived at Mumbai at 20 hours, আর সেটা মুম্বাইয়ে পৌঁছেছে 22টার সময়। in the next day পরবর্তী দিন, how long did the train take to reach time, অর্থাৎ ট্রেনটা কত সময় নিয়েছিল মুম্বাইয়ে পৌঁছতে। তো দেখো তাহলে আমরা দেখব from 18 hours day 1 to 18 hours means day 2 24 hours, মানে আজকে ধরো 18টার সময় যদি ট্রেন ছাড়ে এটা পৌঁছবে পরের দিন 18টায়, তাহলে 18টা থেকে 18টা মানে 2 দিন, অর্থাৎ 24 hours 24 ঘন্টা। তাহলে দেখো এইবার এখানে বলেছে 18টার থেকে from 18 hours to 20 hours = 4 ঘন্টা, 18টার থেকে 22টা 4 ঘন্টা। তাহলে দেখো এদিকে 24 hours + 4 hours = 28 hours। তাহলে অ্যান্সার কি হবে, হাউ লং ডিড দ্য ট্রেন টেক টু রিচ মুম্বাই, দ্য ট্রেন টেক 28 hours টু রিচ মুম্বাই, ট্রেনটা নিয়েছিল 28 ঘন্টা সময়। আচ্ছা, তোমাদের অঙ্কগুলো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আচ্ছা, এই অঙ্কটা দেখেছো কিছুই না, এখানে যেহেতু 18টার থেকে 18টা আমরা এখানে অঙ্কটাকে
ভাগ করে মানে সমানভাবে করে নিয়ে আমরা দেখছি কটা, মানে দেখো আজকে 18টার থেকে আমরা জানি যে 18টা মানে তোমরা দেখো 18টা মানে হচ্ছে কটা, 6টা। তাহলে আমরা যদি 6টাও ধরি তাহলে 6টার থেকে 6টা পর্যন্ত হচ্ছে 24 ঘন্টা। অ্যান্ড ফ্রম 18 ইয়ার্স অ্যান্ড 22 আওয়ার্স, আবার 6টার থেকে 10টা পর্যন্ত আর 4 ঘন্টা। দেখো এটা রেলের টাইম, এটাকে 6টাকে আমরা 18 ধরি, তাহলে এবার দেখো টোটাল 28 আওয়ার্স। তারপরে দেখো 4 কি বলছে, রেখা লেফট হার হোম টু স্কুল অ্যাট 10:15 AM। রেখা তার বাড়ি পৌঁছেছিল স্কুলে, বাড়ি থেকে বেরিয়েছিল স্কুলের জন্য সকাল 10:15 অ্যান্ড অ্যারাইভড অ্যাট স্কুল আফটার 35 মিনিটস, এবং স্কুলে পৌঁছলো 35 মিনিট পরে। সো অ্যাট হোয়াট টাইম ডিড সি রিচ দ্য স্কুল, বলছে কখন সে স্কুলে পৌঁছেছিল। তাহলে সেমভাবে দেখো, রেখা লেফট হোম ফর স্কুল 10:15 AM, রিচ অ্যাট স্কুল অ্যাট 35 মিনিটস। সো 10:15 মিনিটস প্লাস 35 মিনিট ইজিক্যাল টু 10:50 মিনিটস। তাহলে রেখা স্কুলে পৌঁছেছিল 10:50। এবার দেখো তোমাদের বিয়োগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। 1 অ্যান অ্যারোপ্লেন লেফট মাদ্রাস অ্যাট 19 আওয়ার্স। অ্যারোপ্লেন মাদ্রাসা ছেড়েছিল 19টায় মানে 7টায়। ইট অ্যারাইভড অ্যাট দিল্লি অ্যাট 21:30 আওয়ার্স, এবং এটা দিল্লিতে পৌঁছেছিল 21:30, 21 মানে 9:30। হাউ লং ডিড ইট টেক টু রিচ দিল্লি, কতক্ষণ সময় নিয়েছিল দিল্লিতে পৌঁছে। আচ্ছা এখানে দেখো 19টা 21টা এগুলো আমরা জানি, এগুলো রেলের টাইম তোমরা দেখবে, যেটা 19টা 19 21, যেটা 12-র পর থেকে 13 14 15 16 17 18 19 20 21। তো এটা আমরা নর্মাল বুঝতে পারছি 19 থেকে 21 মানে 3.5 ঘন্টা। তাহলে এইবার 19 থেকে 21 মানে 2.5 ঘন্টা। তাহলে এটা আমরা দেখো বিয়োগ করলেই পাবো। দেখো তাহলে 21 বিয়োগ 19 সমান 2.5 ঘন্টা বা 2 hours 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট। তো এটা আমি আর বললাম না, এটা অলরেডি ইনফরমেশন তোমাদের বইয়ে লেখা আছে যে এরোপ্লেন লেফট মাদ্রাস অ্যাট 19 AM and arrive at দিল্লি 21:30 আওয়ার্স। সরি এটা আওয়ার্সেই দেওয়া আছে। তারপরে দেখো 2-এর 2 দাগ যেটা বলছে যে কি বলছে দেখো, সীতা লেফট হোম ফ্রম স্কুল অ্যাট 10:15 AM and returned home at 4:30 PM. How long did she remain away from home? সীতা স্কুল থেকে বেরিয়েছিল সকাল 10:15 এবং বাড়ি পৌঁছালো বিকেল 4:30। তাহলে হাউ লং ডিড সি রিমেইন, সে কত সময় নিয়েছিল বাড়ি থেকে, রিমেইন অ্যাওয়ে ফ্রম হোম বাড়ি থেকে সে কত দূরে ছিল। তাহলে দেখো এটাও সেম ভাবে আমরা কি করব, তো সীতা লেফট হোম ফ্রম স্কুল অ্যাট, দেখো এই অঙ্কটা আমরা দেখো এটা আমরা খুব সহজভাবে এখানে করেছি যে সীতা লেফট ফ্রম স্কুল অ্যাট 10:15 AM, রিটার্ন হোম 4:30, 4:30 মিনস 16:30, 4:30 মিনস দেখো 10:15 AM। দেখো এখানে ভালো করে তোমরা বোঝো AM টু PM, 4:30 PM মানে দেখো অলরেডি একটা দিন 12টার পর। দেখো এই হিসাবটা তোমাদের জানতে হবে। আমরা যদি এখানে একটা ঘড়ির হিসাবটা করি, দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এখানে দেখো আমরা যদি AM এ, তাহলে এখানে ধরো সীতা বলছে বাড়িতে বেরিয়েছিল স্কুল লেফট হোম ফ্রম স্কুল, স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল 10:15। তাহলে সে ধরো এই 10:15 সময় সে বাড়ি থেকে বেরিয়েছে 10:15 AM। তাহলে দেখো এইবার দেখো, এবং সে ফিরেছে কটায়, 4:30 PM মানে ধরো সকাল 10:15 বেরিয়েছিল। এবার দেখো 4:30 PM মানে দেখো এইবার দেখো 12টার পর থেকে আমাদের কেমন হিসাব আছে, 13 14 15 16 17 18 19 20। দেখো এই অঙ্কটা আমরা দেখো কেমন ভাবে আসছে। দেখো
এই ধরো টোটাল টাইমটা। এবার ধরো এই যদি ঘরে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে দেখো 12-র পর থেকে আবার আসে দেখো 13 14 15 16 17 18 19 20। দেখো 12-র পর থেকে আসে 13 14 15 16 17 18 19 20 21 22 23। তাহলে দেখো এইভাবে যদি আমরা অঙ্কটাকে করি তাহলে এবার দেখো এখানে তোমাদের হচ্ছে 20 21 22। তাহলে এবার এখানে দেখো এখানে টাইমটা বলছে কত 4:30। তাহলে দেখো 10টা 15 থেকে, আচ্ছা আমরা নর্মালভাবে অঙ্কটাকে সলভ করার চেষ্টা করি। তো দেখো 4:30 মিনস এখানে এরা বলছে 16.30 আওয়ার্স, মানে 16.5 ঘন্টা। এখানে দেখো অঙ্কটা যেটা বলছে সীতা লেফট ফ্রম স্কুল at 10:15 AM and returned home at 4:30 PM. How long did she remain away from home? সীতা স্কুল থেকে বেরিয়েছিল সকাল 10:15 এবং বাড়ি ফিরেছিল AM মানে, এবং বাড়ি ফিরেছিল রাত 4:30। দেখো সকালে বেরিয়েছে আর বাড়ি ফিরেছে বিকাল 4:30 সময়। তো হাউ লং ডিড সি রিমেইন অ্যাওয়ে ফ্রম হোম, সে বাড়ি থেকে কতটা দূরে ছিল। তো তাহলে দেখো মানে এবার AM আর PM বলতে আমরা জানি যে সকাল ধরো রাত 12টা থেকে পরবর্তী দিন 12টা মানে দুপুর পর্যন্ত হচ্ছে AM। আবার দেখা যাচ্ছে দেখো রাত 12টা থেকে পরবর্তী দিন দুপুর 12টা পর্যন্ত হচ্ছে AM। আবার দুপুর 12টা, রাত 12টা থেকে পরবর্তী দিন দুপুর 12টা পর্যন্ত হচ্ছে AM। আবার দুপুর 12টা থেকে পরবর্তী দিন হচ্ছে রাত 12টা পর্যন্ত হচ্ছে PM। দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে PM। তাহলে এখানে দেখো বলছে সকাল 10:15 সে পৌঁছেছে এবং বাড়ি ফিরেছে 4:30 PM। মানে এখানে দেখো এখানে টাইমটা কিন্তু ডবল হবে। কেন হবে? কারণ দেখো এখানে AM PM মানে AM মানে 12 ঘন্টা করে, AM মানে 12 ঘন্টা, আবার PM মানেও পরবর্তী 12 ঘন্টা। তাহলে দেখো এখানে কিন্তু আমরা যদি এইভাবে অঙ্কটাকে সলভ করতে যাই তাহলে আমাদের হিসাবে গোলমাল হবে। তো আমরা 4.5 মানে আমরা ধরবো 16.30 আওয়ার, 16:30 PM যেটা বা 16 ঘন্টা 30 মিনিট। 4.5 মানে আমরা 16:30 PM বলতে পারি। আচ্ছা তো এবার দেখো তাই 16:30 বিয়োগ 10:15 হচ্ছে 6 ঘন্টা 15, 6:15 6 ঘন্টা 15 মিনিট। তারপরে দেখো 3 দাগ বলছে কি বলছে, রহিম অ্যান্ড হিজ ব্রাদার ওয়েন্ট টু সি আ ফুটবল ম্যাচ হুইচ লাস্টেড ফর 2 hours and 30 minutes. রহিম এবং তার ভাই একটা ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল যেটা ছিল 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে চলেছিল। The match ended at 5:30 PM. What time did he start? এবং সেই ম্যাচটা যেটা শেষ হয়েছিল 5:30টায়, এটা হচ্ছে বিকাল 5:30টায়। তাহলে কতক্ষণ এটা সময় নিয়েছিল। তাহলে এবার দেখো তাহলে 5 ঘন্টা 5 hours 30 minutes 5:3 PM and minus 2 hours 30 minutes বিয়োগ 3 hours 00 minute। এখানে দেখো মিলে যাচ্ছে বিয়োগ করলে 3 PM, অর্থাৎ ম্যাচটা when did the ম্যাচটা শুরু হয়েছিল কখন? 3টের সময়, দুপুর 3টের সময়। তাহলে এই হচ্ছে তোমাদের অঙ্ক। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করো। তো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দ্যাটস অল ফর টুডে।